যে আপনারা আমার সাথে জুমে যারা কানেক্টেড আছেন তারা হচ্ছে গিয়ে আনমিউট হতে পারবেন, আনমিউট হয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কেউ আননেসেসারি আনমিউট হবেন না, ঠিক আছে? এবং যখন আনমিউট হয়ে আমার সাথে আপনার নেসেসারি কথাটা শেষ করবেন সাথে সাথে আমরা মিউট হয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, ওকে। আচ্ছা, গ্যালাক্সি A30s নামে একটা ডিভাইস আপনি কানেক্টেড হয়েছেন, মিউট হয়ে যান। হ্যাঁ, ওকে। সো কেউ একজন আনমিউট হয়ে আমাকে একটু বলি আমাদেরকে কি বললেন একটু আগে, বাপ্পি দাদা কি বললেন, আমরা আজকে কোন টপিকটা নিয়ে আলোচনা করব? কেউ একজন আনমিউট হয়ে বলি, শুনেছি তো ম্যাথমেটিক্স। ওদের ঐকিক নিয়ম স্যার। ঐকিক নিয়ম, আচ্ছা ঐকিক। ওকে ওকে, আচ্ছা ঐকিক নিয়মটা পড়বো তাই তো? আচ্ছা ওকে। ঐকিক নিয়মে আমাদের প্রবলেমটা কোথায় হয় একটু বলেন তো? ঐকিক নিয়মের অঙ্কগুলো যখন আমরা করি, হ্যাঁ, আমাদের প্রবলেমগুলো আমরা কোথায় ফেস করি? ওকে, অ্যান্ড্রয়েড ব্লুবার্ড, এই জন্যই আমি হচ্ছে কি আপনাদেরকে আনমিউট হওয়ার সুযোগ দেই না, হ্যাঁ, শুরুর দিকে ক্লাসের। এগুলা হচ্ছে কি যে কিছু ম্যানার, কিছু এটিকেট, এগুলো আমাদের তো জানতে হয়, তাই না? আমরা চাকরি দেব, 2 দিন পরে আমরা কেউ কেউ অফিসার হব, কেউ কেউ সিনিয়র অফিসার হব চাকরির পরীক্ষা দিয়ে। তো এই চাকরির পরীক্ষা দিয়ে আমরা অফিসার সিনিয়র অফিসার হয়ে যাব, আমাদের অ্যাটিটিউড তো এরকম থাকলে হবে না, হবে? কত সুন্দর করে বুঝিয়ে দিলাম যে কেউ আননেসেসারি আনমিউট থাকবেন না। আনমিউট তো থাকলেন, প্লাস আপনার ডিভাইসে বা আপনার আশেপাশে কোথাও একটা অন্য কোনো একটা সাউন্ড হচ্ছে সেটাকেও আপনি অন করে রাখলেন। আচ্ছা, ফেসবুকে যারা কানেক্টেড হলেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানান যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। সিয়াম অলরেডি, হ্যাঁ, সিয়ামকে রেগুলার লাইভে পাই, আমাকে, হ্যাঁ ঠিক আছে, আপনার গ্রিটিংস আমি গ্রহণ করলাম এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। সো আমরা আমাদের ইয়েতে চলে যাব, টপিকে চলে যাব, কোশ্চেনগুলো আমরা সলভ করা শুরু করে দেব। 1 নম্বর কোশ্চেনটা দেখি। সো আমি ফেসবুকে একটু কমেন্ট চাচ্ছিলাম যে ফেসবুকে যারা কানেক্টেড আছেন আমার সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। ওকে, আমরা অঙ্কে চলে আসি। যারা কানেক্টেড হয়ে গেছেন, আমাদের অঙ্কগুলো কিন্তু খুবই একটার সাথে একটা খুব ক্লোজলি কানেক্টেড হবে। তো আমরা যদি 1 নাম্বারটা না বুঝি, অনেকে 2 নাম্বারটা বুঝবো না, 2 নাম্বার না বুঝলে 3 নাম্বার বুঝবো না। এই জন্য আমরা শুরু থেকে মনোযোগ দেব। আর মনে হতে পারে যে এই 10-15 মিনিট কেন ওয়েট করলাম, ওই যে যারা যারা বিভিন্নভাবে কানেক্টেড হতে চাচ্ছিল তারা যেন কানেক্টেড হয়ে যায়, পরে এসে বলবে যে বুঝলাম না। মানে আমার হচ্ছে কি আজকে 1 ডজন অঙ্ক করাবো, 1 ডজন অঙ্ক ওই একই সূত্রে বাঁধা থাকবে, প্রশ্ন কি বলছে বলুক, বাট সলিউশনটা আমাদের একই রকম হবে। বিষয়টা আমি কখনো এরকম করি না যে সব অঙ্ক এক ধরনের দিয়ে একইভাবে সলিউশন করি। অঙ্ক বিভিন্ন ধরনের, মাল্টিপল টাইপ অফ ম্যাথ হবে, বাট সলিউশন একটাই হবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, এখানে বলেছে ইফ 12 কার্পেন্টার্স, 12 জন কার্পেন্টার মানে হচ্ছে কাঠমিস্ত্রি আমরা ধরে নিতে পারি, ওয়ার্কিং 6 আওয়ার্স আ ডে ক্যান মেক 460 চেয়ার্স ইন 24 ডেজ। 12 জন কার্পেন্টার বা 12 জন কাঠমিস্ত্রি কয় ঘন্টা করে কাজ করবে? 6 ঘন্টা করে কাজ করে 460টা চেয়ার তৈরি করতে পারে। কয় দিনে? 24 দিনে। মানে 12 জন শ্রমিক ডেইলি 6 ঘন্টা করে কাজ করবে, এরকম করে কয়দিন কাজ করবে? 24 দিন। এতে করে আমরা আউটপুট কি পাবো, এটা রেজাল্ট কি হবে? 460টা চেয়ার। বলেছে হাউ মেনি চেয়ার্স, কতগুলো চেয়ার, উইল 18 কার্পেন্টার্স, কতগুলো চেয়ার, উইল 18 কার্পেন্টার্স, 18 জন কাঠমিস্ত্রি তৈরি করবে, মেক ইন 36 ডেজ, ইচ ওয়ার্কিং 8 আওয়ার্স আ ডে। জানতে চাচ্ছে 18 জন কাঠমিস্ত্রি, 18 জন কাঠমিস্ত্রি 36 দিন কাজ করবে, ডেইলি কাজ করবে কয় ঘন্টা? 8 ঘন্টা করে। তাহলে তারা কতগুলো চেয়ার তৈরি করতে পারবে? আচ্ছা, এখানে দেখেন আমাদের ভেরিয়েবল কয়টা? ঐকিক নিয়মের অঙ্কগুলোতে কি হয়? ভেরিয়েবল 1টা, 2টা, 3টা, 4টা। ভেরিয়েবল মানে কি? যেটা ভ্যারি করে, ঠিক আছে? এরকম ভেরিয়েবল কয়টা? 4টা। 4 ভেরিয়েবল নিয়ে ডিল করতে হবে। কয় ভেরিয়েবল নিয়ে ডিল করতে হবে? 4 ভেরিয়েবল নিয়ে ডিল করতে হবে। তো অনেকে যারা আমরা ঐকিক নিয়ম ছোটবেলা থেকে খুব ভালো করে শিখছি, খুব ভালো করে জানি, তারাও হয়তো এই অঙ্কটা করতে গিয়ে কয়টা লাইন লিখবো? কমপক্ষে 4টা লাইন লিখবো। 4টা লাইন লিখতে গিয়ে আবার কি হবে?
ডান বামে ঝামেলা হবে, যে কোনটা ডানে যাবে, কোনটা বামে যাবে, কোনটা উপরে যাবে, কোনটা নিচে যাবে, এই ধরনের কিছু ঝামেলা হবে। হবে কি না? জুমে যারা কানেক্টেড আছেন তারা একটু কমেন্ট করেন তো, এই ঝামেলাগুলো আমরা ফেস করব কিনা। লিজা আমাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এইটা তো কমন প্রবলেম না যখন আমরা এই টাইপ ম্যাথগুলো করি, যে কোনটা উপরে যাবে, কোনটা নিচে আসবে, কোনটা ডানে যাবে, কোনটা বামে যাবে, এই ধরনের প্যারা হয় না? এটা তো 4টা ভেরিয়েবলের ম্যাথ। আচ্ছা, এটাকে আমি একটু, এটা আমরা বুঝছি কি চাইছে, কি করব সেটা এখনো বুঝিনি। আমরা একটু পরের আরেকটা অঙ্ক দেখি। আমরা 1 নাম্বার করব, কিন্তু আগে আরেকটা অঙ্ক দেখে আসি, কারণ এটা অনেকগুলো ভেরিয়েবল, এটাতে মাথা বেশি খারাপ হবে। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক দেখে আসি, মাথাটাকে একটু ঠান্ডা করে করতে পারি কিনা। বলেছে ইফ, আমরা 2 নাম্বারটাই প্রথমে দেখছি, ঠিক আছে, তারপরে বুঝবো যে 1 নাম্বারটা কিভাবে ছোট করা যায়। আর টপিকের নাম ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড, বাট ইনশাআল্লাহ আমরা ইউনিটারি মেথডের ধারের কাছে যাব না এই অঙ্কগুলো করতে গিয়ে। ঠিক আছে, আরো অনেক সহজভাবে করব, দেখা যাক সেই সহজ ভাবটা কি হয়। বলেছে ইফ এ কোয়ার্টার কেজি অফ সুগার কস্ট 60 টাকা। এই 1 কোয়ার্টার, 1 কেজির 1 কোয়ার্টার, 1 কেজি সমান কত গ্রাম বলেন? 1000 গ্রাম স্যার। 1000 গ্রাম, ভেরি গুড। তাহলে 1 কোয়ার্টার কি হবে? 1 কোয়ার্টার কি হবে? কোয়ার্টার মানে কি? 1 কোয়ার্টার মানে কি? 4 ভাগে 1। তাহলে কত? 250 গ্রাম। তার মানে 250 গ্রাম চিনির দাম কয় টাকা? 60 টাকা। 60 টাকা। বলেছে হাউ মেনি উইল 200 গ্রাম কস্ট ইন টাকা। ঠিক আছে, 200 গ্রামের দাম কয় টাকা হবে? তাই না? কত? 200 গ্রামের দাম জানতে চাইছে। দেয়া আছে কত গ্রামের দাম? 250 গ্রাম। দাম বের করতে হবে কয় গ্রামের? দাম বের করতে হবে কয় গ্রামের? 200 গ্রামের। আচ্ছা, যদি আমরা এই অঙ্কটাই ঐকিক নিয়মে করতাম, ঐকিক নিয়মে করতে গেলে আমরা কি লিখতাম? 250 গ্রামের দাম কয় টাকা? কয় টাকা? 60 টাকা। তাহলে 1 গ্রামের দাম কত? 60 ভাগ কত? 250। এরপরে আমরা লিখতাম 200 গ্রামের দাম। 200 গ্রামের। তাহলে 60 গুণন 200 ভাগ 250, এই তো করতাম নাকি? জি স্যার। তাহলে এরপরে আমরা কাটাকাটি করতাম, কাটাকাটি করলে কি হতো? 0 0 কাটা, 25 দ্বারা 200 কাটলে 8, 6 8 কত? 48। সুন্দর গেল বি, তাই না? ওকে, তাহলে এই ম্যাথটা আমরা ঐকিক নিয়মে করলে এইভাবে করতাম। আমরা বলতে চাচ্ছি ঐকিক নিয়ম এটা সহজ একটা অঙ্ক ছিল। আমরা কি বলতে চাচ্ছি, এরকম অঙ্ক যখন এইরকম আমার ভেরিয়েবল থাকবে 4টা, কোনটা ডানে দেব, কোনটা বামে দেব, কোনটা উপরে দেব, কোনটা নিচে দেব, আমার মাথা হবে খারাপ। এই জন্য এই কাজ না করে কি করা যায় এটা একটু শিখি। এই জিনিসটা আমরা বুঝছি না সবাই? জি স্যার। এই জিনিসটা সবাই বুঝছি না? এখন আসেন একটু ডিফারেন্ট কিছু করা, একটু ডিফারেন্ট কিছু করা শিখি। চিন্তা করব কি দিলাম আর কি পাইলাম। কি পাইলাম? 250 গ্রাম সল্ট পাইলাম। এটার জন্য আমি কি দিলাম? কয় টাকা দিলাম বলেন? 60 টাকা। 60 টাকা দিয়ে আমি চিনি পাইলাম কয় গ্রাম? 250 গ্রাম। এবার আমার চিনি লাগবে কয় গ্রাম? 200 গ্রাম। কয় টাকা দেব? ধরলাম আমি x টাকা দেব। এই যে হাউ মেনি বলছে না, এটাকে কি করব? x টাকা। তাহলে এখানে আমি কি করলাম বলেন তো? কি করলাম? রেশিও করলাম। কি রেশিও করলাম? রেশিওটা কিভাবে ক্রিয়েট করলাম? কি দিচ্ছি আর কি ফেরত পাচ্ছি। তার মানে কি আমার ইনপুট কি আর আমার আউটপুট কি, এই রেশিওটাকে আমরা বলতে পারি কি? ইনপুট আউটপুট রেশিও। ইনপুট কয় টাকা? 60 টাকা। রেজাল্ট কি? 250 গ্রাম চিনি। ইনপুট কয় টাকা? x টাকা। x কেন ধরলাম? যেটা বের করতে হবে সেটাই ধরবো কি? x। x টাকা ইনপুট, আউটপুট কি? চিনি কত গ্রাম? 200 গ্রাম। এবার একটু আড়াআড়ি গুণ করব। একবারে লেখা যায়, কিন্তু যেহেতু আমরা প্রথম মাত্র ক্লাস করছি তাই একটু ভেঙে ভেঙে লিখছি, ঠিক আছে? সো x সমান কি হবে তাহলে দেখেন তো? 200 গুণন 60 ডিভাইডেড বাই 250। এবার ওই কাটাকাটি করলে তো ওইটাই আসবে, তাই না? 0 0 কাটা, 25 দ্বারা কাটলে 8, 6 8 কত? 48। তাহলে বিষয়টা কি আমি বুঝাইতে পারছি? কি রেশিও হবে? কি করব?
কি করব বলেন? কি দিচ্ছি আর কি পাচ্ছি সেটা রেশিও করব, তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। কি দিচ্ছি আর কি ফেরত পাচ্ছি এটা রেশিও করলেই অঙ্কটা কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। ঠিক আছে, এটা বোঝা গেছে? তার মানে আমার রেশিওটা কি রকম হবে? আউটপুট ডিভাইডেড বাই কি? ইনপুট ইকুয়ালস আবারও কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, কেউ যদি এইদিকে ভুল করে উপরে ইনপুট লিখে ফেলে, সেম অ্যানসার ওইদিকেও কি করতে হবে? উপরে ইনপুট লিখতে হবে। এই কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার, তাহলে বোঝা এবার যাচ্ছে। আসেন তো আরেকটু দেখি। কি দেখি? এই অঙ্কটা একটু দেখি। এবার দেখি কি বলছে। The cost of 16 packets of salt, each weighing 900 grams, is BDT কত? 280। ঠিক আছে, আপনি সুপার শপে গিয়েছেন, 16 প্যাকেট লবণ নিয়েছেন। কয় প্যাকেট লবণ? 16 প্যাকেট। এক একটা লবণের প্যাকেটের ওজন কত? 900 গ্রাম। বিল কত হইছে? বিল কত হইছে বলেন? 280 টাকা টোটাল। তার মানে আমি 16 প্যাকেট 900 গ্রাম করে নিয়ে আমাকে বিল দিতে হলো কয় টাকা? 280 টাকা। ঠিক আছে, ব্যাপারটা এরকম না? 16টা প্যাকেট নিছি, এক একটা প্যাকেট 900 গ্রামের, এজন্য আমাকে বিল দিতে হইছে কয় টাকা? 280 টাকা। এবার আসেন, কি জানতে চাইছে? হোয়াট উইল বি দা কস্ট? হোয়াট উইল বি দা কস্ট মানে কি জানতে চাইছে? 28 প্যাকেটের দাম দাম জানতে চাইছে, তাই না? জি। আচ্ছা, কয় প্যাকেট? 27 প্যাকেট। বলছে ইচ প্যাকেট ওয়েটস কি? 1 কেজি। এক এক প্যাকেটের ওজন কত হবে? 1 কেজি। ডান দিকে এটা কি লিখছি? গ্রাম না কেজি? গ্রাম। তাহলে এবার ডান দিকে কি লিখবো? 27 প্যাকেট কত করে? 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। জানতে চাইছে দাম কত? দামের জায়গায় হবে কি? এক্স। এই প্লটিংটা বোঝা গেছে? কারো বিন্দু মাত্র কনফিউশন থাকলে এক্ষুনি কোশ্চেন করতে হবে, দেরি করা যাবে না। এইখানে যেটা বসাইলাম, কারো বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। ডান বাম নিয়ে চিন্তা আছে। তখন ভেরিয়েবল কয়টা ছিল? 2টা। এখন ভেরিয়েবল কয়টা হলো? 3টা। ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে বাড়বে। এখানে ভেরিয়েবল কয়টা ছিল? আগেরটাতে 2টা, এটাতে হলো কয়টা? 3টা। কোনো ডান বাম নিয়ে চিন্তা করতে হয়েছে, কোনো উপর নিচ নিয়ে চিন্তা করতে হয়েছে? করতে হয়নি, বসায় দিছি। এখন কি করব? এক্স এর মান বের করব। কার মান বের করব? এক্স এর মান বের করব। কিভাবে এক্স এর মান বের করব? 280 তো উপরে আছে, আছে। এটা এখানে ছিল নিচে, এইদিকে আসলে কোথায়? উপরে যাবে। যাবে কিনা? এই যে এই জন্যই তো আনমিউট হওয়ার সুযোগ দেই না। 2-1 জনের ইয়ের কারণে বাকিরা সাফার করে। ভুল করে 2 জন, কষ্ট পায় 60 জন। হবে? আচ্ছা, তাহলে আড়াআড়ি গুণটা বোঝা গেছে? কি করলাম? একবারে লেখার জন্য এটা কোথায় ছিল? নিচে নিয়ে গেলাম কোথায়? উপরে। এবার একটু কাটাকাটি করি। ও, একটা শূন্য কম দিছি না? এবার একটু কাটাকাটি করি তো। কাটলে কি হবে? 0 0 কাটা, 0 0 কাটা। 9 দ্বারা কাটলে কত? 3। ওকে, 2 দ্বারা কাটলে কত? 5। আবার এটা কত হবে? 8। 8 দ্বারা যদি আমরা এটাকে কাটি কি হবে? 3 আসতে 24। তারপরে কি হবে? 4 0 5 আসতে 40, তাই না? আচ্ছা, তাহলে 3 35 105। 5 দিয়ে আবার 5 গুণন করলে 105 কে 5 এর সাথে গুণ করলে x এর মান কত হবে? 525। অ্যানসারটা কি হবে? ওটা 280 না 240? 280 টা। 280 240 কোথায় পাইলেন? কাটছি 3 আসছে 24, কেটে আসছে কত? 4 4 আর 0, তারপরে হইছে 40। 5 আসছে 40। ও ভাই, কনফিউশন কোথায়? 80 কে 40 কেন মনে হচ্ছে? এই বোঝা গেছে? কারো কোথাও কনফিউশন আছে?
স্যার রেশিওটা আর একবার উৎস প্রশ্ন তো আরো আগে করা উচিত ছিল, আমি যখনই বলছি যে এটা নিয়ে কারো কনফিউশন আছে কিনা সাথে সাথে কোশ্চেন করতে হইতো। কি ছিল আমাদের রেশিও, আপনি বোধহয় জয়েনও করেছেন পরে, ঠিক আছে। আমাদের রেশিওটা কি ছিল, আমরা কিভাবে দেব, উপরে কি দেব আর নিচে কি দেব। আমি কি করলাম, আমরা বলেছিলাম রেশিওটার নাম দিয়েছিলাম কি ইনপুট আউটপুট, আমি কি ইনপুট দিচ্ছি কি আউটপুট পাচ্ছি, ঠিক আছে। কি হচ্ছে, আমি 16 প্যাকেট নিয়েছি, এক একটা প্যাকেটে কয় গ্রাম করে ধরে 900 গ্রাম, এরকম 16 প্যাকেট 900 গ্রামের 16টা প্যাকেট নিয়ে আমি বিল দিয়েছি কয় টাকা, 280 টাকা। এবার আমার কাছে জানতে চাচ্ছে আমি 27 প্যাকেট নেব, এক একটা প্যাকেট হবে 1 কেজি, মানে কত 1000 গ্রামের। তাহলে এই দিকে আমি লিখেছিলাম 16 আর 900 নিচে রেখেছিলাম, ডানেও কি করব 27 আর 1 কেজির পরিবর্তে গ্রাম, যেহেতু গ্রাম লিখেছি কি লিখবো 1000 গ্রাম। তাহলে 27 গুণন 1000 গ্রাম, এতে করে আমার বিল দিতে হবে কয় টাকা, বিল কয় টাকা দিতে হবে বলেন, x টাকা। এক্সটা আমরা ধরে নিলাম, এক্স এর মান কত আসলো, x এর মান 525। 525। ওকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। কনফিউশন থাকলে কোশ্চেন করতে হবে। আচ্ছা কনফিউশন, ওকে, তাহলে আমরা যেটা ছেড়ে এখানে আসছিলাম, তাহলে এবার ভেরিয়েবল হয়ে যাচ্ছে কয়টা, 4টা। টেনশন নাই, ওরা 4টা 5টা 10টা দিক, আমরা যদি এই সিস্টেমে অঙ্ক করতে পারি, পৃথিবীর প্রত্যেকটা ঐকিক নিয়ম এভাবে করতে পারলে অঙ্কগুলো সহজ হয়ে যাবে এবং অ্যান্সার খুবই সহজে চলে আসবে। এটা কি ছিল, 12 জন কাঠমিস্ত্রি 6 ঘন্টা করে কাজ করে, 460টা চেয়ার তৈরি করে, কতক্ষণে, কত দিনে, 24 দিনে। তাহলে এবার এখানে একটু ইনপুটটা বুঝি, ইনপুট কি, 12 জন মিস্ত্রি কয় ঘন্টা, 6 ঘন্টা, কয় দিন, 24 দিন, ইজন্ট ইট। 12 জন মিস্ত্রি 6 ঘন্টা করে 24 দিন পরিশ্রম করলে রেজাল্ট কি, আউটপুট কি, 460টা চেয়ার বানাবে। ওকে, বাম দিকেরটা বোঝা গেছে, জি স্যার। ওকে। এবার দেখি কি বলেছে, হাউ মেনি চেয়ার্স, কতগুলো চেয়ার, হাউ মেনি চেয়ার্স। তাহলে এবার আমরা একটু এটাকে ধরে নেই, কত ধরি, x, তাহলে xটা চেয়ার। এইদিকে বামে চেয়ারের সংখ্যা কি দিছিলাম, উপরে, তাহলে ডান দিকেও দিতে হবে কি, উপরে। ইনপুটটা কি, ইনপুট হচ্ছে কি 18 জন কাঠমিস্ত্রি 36 দিন কয় ঘন্টা করে, 8 ঘন্টা করে। তাহলে এখানে কি হবে, 18 গুণন 36 গুণন 8। টেনশন আছে, ডান বাম নিয়ে কোনো চিন্তা আছে, উপর নিচ নিয়ে কোনো চিন্তা আছে আর, এই কথা বলেন, উপরের গুলো সব বাম দিকে বসাইছি, নিচের গুলো কি সব ডান দিকে বসাইছি, আর চিন্তা করছি কি দিলাম কি ফেরত পাইলাম, দিলাম কি 12 জন লোক 6 ঘন্টা করে 24 দিন শ্রম দিলাম, রেজাল্ট হিসেবে কি পাইলাম 460টা চেয়ার পাইলাম, তাই না। ওকে, তাহলে এবার একটু আমরা মান বের করব, আড়াআড়ি গুণ করলে কি হবে, এগুলা কোথায় চলে আসবে, উপরে চলে আসবে, আসবে কিনা, জি। তাহলে 460 ইন্টু 18 ইন্টু 36 ইন্টু কত 8, 18 36 8, নিচে কি আছে আগে থেকে 12 গুণন কত 6 গুণন কি 24। তাহলে এবার একটু দেখি তো, 12 দ্বারা কাটলে কি হবে, 12 দ্বারা কাটলে কি হবে 3, 3 দ্বারা কাটলে কি হবে 8, 8 8 কাটা, 6 দ্বারা আবার কাটলে কি হবে 3, সমান কি ছিল, কার যেন মান বের করতেছিলাম আমরা, x এর। তাহলে x সমান কি লেখা যাবে, x সমান লেখা যাবে 3 গুণন 460, মানে 3 0 0, 3 6 18, 3 4 12 আর 1 13। তার মানে কয়টা চেয়ার বানাতে পারবে, কয়টা বলে, 1380টা। এই বোঝা যাচ্ছে, জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ নাকি ছোটবেলা থেকে যা শিখছেন ওইটাই ভালো, ওইটাই আবার চলে যাব, কি বলেন। আচ্ছা এমসিকিউ না আপু, এখানে একটা মিস্টেক করছেন, এটা রিটেনেও করতে পারবেন, ঠিক আছে, এটা রিটেনেও করা যাবে, নট অনলি এমসিকিউ, ইউ হ্যাভ টু রাইট দ্যাট, যে এটা লিখতে হবে হাউ মেনি চেয়ার্স, আপনি বলবেন 18 carpenters will make x chair in 36 day, each working 8 hours a day। এই লাইনটা লিখে নেবেন, তারপর লিখবেন অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এটা সমান এটা, ঠিক আছে।
রিটেনও আমরা এভাবেই করব বা করতে পারবো। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। ঠিক আছে, তাহলে চিন্তা করেন আপনি যত ভালো ঐকিক নিয়ম পারেন না কেন, এই অঙ্কটা আপনি কি কোনোভাবে 4 লাইন নিচে লিখতে পারতেন? কেউ কেউ তো 6 লাইনও লিখে ফেলতো ভয়ে ভয়ে। তাহলে এই কাজটা আমরা খুব সহজেই করতে পারছি। দেখেন আরো চেঞ্জেস আসবে, আপনাদের মনে হইতে পারে আপনি বোধহয় 2-1টা অঙ্ক এরকম করা যায় এটাই দেখাইলেন, যেটা হয় নরমালি। হ্যাঁ, চেঞ্জ আসতেই থাকবে, আমরা করতেই থাকবো, আমরা থামবো না। ঠিক আছে, দেখবেন কোনো অঙ্কের সাথে কোনো অঙ্কের কোনো ধরনের মিল নাই, সব ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথ, বাট আমরা এভাবেই সলভ করতে থাকবো। কি বলেছে? 6 men can complete a work in 5 days if they work for 8 hours per day. কয়জন? 6 জন পুরুষ। কয়টা কাজ? এ ওয়ার্ক। কয়টা কাজ? একটা কাজ। 6 জন একটা কাজ, 5 দিন, এক একজন কয় ঘন্টা কাজ করতেছে? 8 ঘন্টা। তাহলে বাম দিকের গুলো প্লট হয়ে যাক। একটা কাজ, 6 জন, 5 দিন, কয় ঘন্টা? 8 ঘন্টা। ইকুয়াল হাউ মেনি ডেজ? কি বের করতে হবে? হাউ মেনি ডেজ, নাম্বার অফ ডেজ। তাহলে আমরা হাউ মেনি ডেজ কে কতদিন ধরবো এখানে? এক্স দিন। এক্স ডেজ ধরবো। কতদিন ধরবো? এক্স ডেজ। উইল 4 men, কত? 4 জন পুরুষ, টেক টু ডু 5 টাইমস অফ দ্য ওয়ার্ক। 5 টাইমস মানে কয় গুণ? 5 গুণ। মানে আগে যদি অঙ্ক করতে একটা, এখন অঙ্ক করবে কয়টা? 5টা। আগে যদি অ্যাসাইনমেন্ট করতে একটা, এখন অ্যাসাইনমেন্ট করবে কয়টা? 5টা। 5টা। তাহলে ডানে কি কি লিখবো? 5। 5 বাই কি? কয়জন কাজ করবে? 4 জন কাজ করবে। কয় দিন কাজ করবে? x দিন কাজ করবে। কয় ঘন্টা করে কাজ করবে? 5 ঘন্টা করে। ওকে, তাহলে x এখানে কোথায় আছে? নিচে। এইদিকে আনলে কোথায় যাবে? উপরে উঠবে কিনা? এই কথা বলেন, উপরে উঠে যাবে না? জি এগুলা কোথায়? উপরে উঠে যাবে। 5 আগে থেকে ছিল, 6 গুণন 5 গুণন কত? 8। নিচে হবে 4 গুণন 5। 4 গুণন 5 তো থাকলো, x চলে গেছে 1 এর সাথে গুণ হয়ে কি হয়েছে? x, আর এগুলো চলে আসলো উপরে। এবার একটু কাটাকাটি করে দেই। কাটাকাটি করলে কি হবে? 5 5 কাটা, 4 দ্বারা কাটলে কত? 2। তাহলে x সমান 5 6 30, 30 দুগুণে কত? 60। বোঝা গেছে? জি স্যার। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে স্যার। কারো তো কনফিউশন হচ্ছে না? হচ্ছে? না তো প্র্যাকটিস করতে হবে বাড়িতে, তাহলে ওকে, প্র্যাকটিসের তো কোনো বিকল্প নাই। এখন অনেকে যদি চিন্তা করেন যে ভর্তি হয়ে গেছি টার্নিং পয়েন্টে, এখানে একটা মাড়াই যন্ত্র আছে। মাড়াই মানে ওই যে ওই আখের রস যেটা যেরকম যন্ত্র দিয়ে তৈরি করে, তাই না? যে রাস্তাঘাটে বিক্রি করে, এরকম একটা যন্ত্রে আমরা কিছু পড়ালেখা ঢুকায় আপনাদেরকে শরবত বানায় খাওয়াই দেবো আর আপনাদের হয়ে যাবে। তো এরকম চিন্তা ভাবনা কেউ করলে আসলে কি আছেন? বিভ্রান্তির মধ্যে আছেন। পড়ালেখাটা নিজের কাছে, নিজের পড়ালেখা করতে হবে, কারণ আমরা জাস্ট একটু কন্ট্রিবিউট করবো, একটু হেল্প করব। এখন আপনি আজকে দেখে মনে হইলো বাহ খুব সহজ, খুব সহজ, হ্যাঁ, আর ঐকিক নিয়ম নিয়ে কোনো চিন্তা নাই, এই ভিডিওটা আর একবার দেখলেনও না, অঙ্ক আর প্র্যাকটিসও করলেন না, 6 মাস পর খুলে নিয়ে বসলেন, বিশ্বাস করেন কিচ্ছু বুঝবেন না, একটা কিচ্ছু বুঝবেন না। ঠিক আছে, তো এই জন্য কি করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর পড়তে হবে। হ্যাঁ, প্রচুর না, সিস্টেমেটিক্যালি পড়তে হবে, অল্প পড়লেই কাজে দেবে। আচ্ছা, তাহলে এবার আসি, এই অঙ্কটা করে ফেলি। বলেছে ইফ 80 ল্যাম্পস, কয়টা ল্যাম্প? 8টা ল্যাম্প ক্যান বি লাইটেড 5 hours per day for 10 days for BDT কত? 2125। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, কি হচ্ছে? 80টা ল্যাম্প। কয়টা ল্যাম্প? 80টা ল্যাম্প। কয় ঘন্টা করে? 5 ঘন্টা করে। 10 দিন। এই জন্য বিল দিতে হবে কি? 2125 টাকা। ব্যাপারটা এরকম না? ঠিক জায়গায় ঠিক জিনিস বলছে তো? জি স্যার, অতখানি খরচ করেছি বিধায় এত টাকা বিল দিয়েছি। হ্যাঁ, গুড। আচ্ছা, এবার ডান দিকে চলে আসি। ইকুয়াল বলেছে দেন নাম্বার অফ ল্যাম্পস, কি বের করতে হবে? নাম্বার অফ নাম্বার অফ কয়টা?
এক্সট্রা এক্সট্রা ল্যাম্প কয় ঘন্টা করে জ্বলবে? 4 ঘন্টা করে। কয় দিন? 4 ঘন্টা করে 30 দিন। বিল কয় টাকা আসবে? 7,600। ঠিক আছে, প্লটিংটা ঠিক আছে। জি কেউ যদি বাম দিকে উপরে লিখতো 2125 আর নিচে লিখতো 80 গুণন 5 গুণন 10, মানে জায়গাটা উল্টায় যাইত, উপরেরটা নিচে দিত, নিচেরটা উপরে দিত, তাহলে ডান দিকেও কি করতে হইতো? উল্টায় যেত। ঠিক বলছি? ঠিক কিনা বলেন? জি জি ওকে, তাহলে এবার কার মান বের করব? মান তো x এরই বের করতে হবে, তাই না? জি তাহলে একটু 80 গুণন 5 গুণন 10, এটা উপরে চলে আসবে কত? 7,650, তাই না? জি 2125 নিচে তো ছিলই, এই 4 আর 30 কি নিচে চলে আসবে কিনা? ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে একটু কাটাকাটি করে ফেলেন তো, চট করে করে আমাকে বলেন তো উত্তরটা কি হচ্ছে। একটু মাথা ঘামাতে হবে, বসে থাকলে হবে না। স্যার 120। কত? ভাই কত বললেন? 120। 120 সবার আসছে? জি স্যার। ওকে, কিভাবে করলাম কাটাকাটি? তাহলে যারা পারছেন তাদেরকে ধন্যবাদ, যারা পারেননি তারা একটু দেখে নেন। আমরা প্রথমে 0 0 কাটি, 3 দ্বারা এটাকে ভাগ করা যাবে। 7 6 13 আর 5 18, এগুলা ডিজিটগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তার মানে এটা 3 দ্বারা ভাগ যাবে। তাহলে একটু ভাগ করার চেষ্টা করি। 3 2 6, 3 5 15, 3 5 15, তাই না? আচ্ছা, ওকে, আর কি করতে পারি? 5 দিয়ে এটাকে কেটে দিই একটু। 5 4 20, 5 2 10, 5 5 25, তাই না? আচ্ছা, ওকে, আর কি করতে পারি? আবার 5 দ্বারা কাটতে পারি, তাই না? এই দুটোকে 5 দ্বারা কাটা যায় কি না? 5 আসছে কত? 40, 5 5 কত? 25। ওকে, আবার এটাকে যদি 5 দ্বারা কাটি তাহলে কি হবে? 5 5 25, 5 1 5, তাই না? 5 দ্বারা যদি কাটি এটা হবে 16, 5 দ্বারা কাটলে এটা হবে 17, 17 দ্বারা এটা কাটলে 3। কাটাকাটিটা একটু বড় হয়ে গেল, কিছু করার নাই। ওকে, 4 4 16। 4 দিয়ে 16 কে কেটে দেব। 4, হ্যাঁ আমি খুঁজে পাচ্ছিলাম না। তাহলে কত হলো? 3 4 12 আর 10 এ কত? 120। তার মানে x এর মান কি হবে? 120। ঠিক আছে, কারো কনফিউশন? না স্যার সবাই বুঝতে পারছি? জি স্যার ফেসবুকে জি, স্যার। কমেন্ট নাই। মনোজ সাহা, আরেকবার কথা বলেন তো ভাই, বোধহয় আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার আমি কথা বলতেছি কিন্তু শোনা যাচ্ছে কিনা বুঝতেছি না। ও, এখন তো শুনতে পাচ্ছি। ওকে, আমি তো আসলে ঠিক আছে, আইডি স্যার। দেখতেছি না যে কার কথা আসতেছে। হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। ওকে, সো আর কারো কনফিউশন আছে? পাচ্ছি না আচ্ছা, কথা শোনা যাচ্ছে কিনা? না না না, ধরেন যদি কোনো প্রবলেম নিয়ে কোশ্চেন করেন তাহলে তো আমি রেসপন্স করছি। সেই ক্ষেত্রে যদি আমি রেসপন্স না করি তাহলে বুঝবেন যে কথা শোনা যাচ্ছে না। ওকে, সো ফ্যাক্ট হচ্ছে আমরা কি 5 নাম্বার ম্যাথটা বুঝেছি সবাই? জি স্যার। জি স্যার। 5 নাম্বার বুঝেছি। এই ফেসবুকে যারা আছেন তারা বলেন ক্লিয়ার হয়েছে কি? ঋষি, স্যার ওটা মাইক্রোফোনের জন্য হয়তো ইকো হচ্ছিল। ওকে, আচ্ছা, কারো মাইক্রোফোন হয়তো অন করা আছে। ওকে, তাহলে 6 নম্বর আমরা একটু দেখি কি বলেছে। ইকো আসতেছিল একটা, এই জন্য ডেকেছি। বলেছে মিস্টার জামাল এমপ্লয়েড 50 ওয়ার্কার্স টু ফিনিশ আ ওয়ার্ক উইদিন কি 30 ডেজ। উইদিন 30 ডেজ মানে কি 30 দিনের মধ্যে একটা কাজ শেষ করতে হবে। মিস্টার জামাল, ঠিক আছে, ওকে,
মিস্টার জামাল কতজন 50 জন লোক নিয়োগ করলেন একটা কাজ, তার টার্গেট হচ্ছে কি কাজ শেষ করবেন কয় দিনে 30 দিন। 30 30 দিনের দিনে। আফটার 20 ডেজ 20 দিন পরে হি ফাউন্ড আউট 50% ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড। উনি 20 দিন পরে দেখলেন কাজ কতটুকু শেষ হয়েছে, অর্ধেক। অর্ধেক। কি হয়েছে অর্ধেক। অর্ধেক কেন বলবো আমরা, আমরা পার্সেন্টেজে যেটা দেখেছি সেটা বলি। আমরা দেখেছি 50% কমপ্লিট হয়েছে। কত পার্সেন্ট? 50%। কে করেছে? 50 জন শ্রমিক। কয় দিনে করেছে? 20 দিনে। কোথায় পেয়েছি 50? এই যে 50। 20 কোথায় পেয়েছি? এই যে 20। সে 20 দিন পরে দেখলো কতটুকু কাজ শেষ হয়েছে 50%। তাহলে এটা কারা করেছে? যাদেরকে শুরু থেকে নিয়োগ দেওয়া হয়েছিল। কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল? 50 জন শ্রমিককে। তাহলে এই যে 50 জন শ্রমিক 20 দিন পরিশ্রম করে কতটুকু কাজ করলো? 50% কাজ করলো। কতটুকু কাজ করলো? 50%। বলেছে হাউ মেনি এডিশনাল। এডিশনাল মানে কি? অতিরিক্ত। তার মানে যা ছিল তার সাথে আমরা যদি এডিশনাল x জন ধরি, কয়জন? x জন। তাহলে টোটাল কত হবে? আগে থেকে কয়জন ছিল? 50, ওটার সাথে আরো আসলো কত? x। কথা কি বুঝাইতে পারছি? অতিরিক্ত লোক নিয়োগ করব, অতিরিক্ত লোক নিয়োগ করব। কি জন্য? Did Mr. Jamal need to finish the work in time? সময়ের মধ্যে। এই সময় আছে আর কয় দিন? 10 দিন। 20 দিন। তো আমার সময় ছিল কয় দিন? 30 দিন। 30 দিনে তো 20 দিন চলেই গেছে। তাহলে সময় আছে কয় দিন? 10 দিন। আছে কি না? 10 দিন আছে। তাহলে এই 10 দিনে আমার কতটুকু কাজ করতে হবে? 50%। এইদিকে 50, তাহলে ওইদিকেও কি 50? এইদিকে যদি 70 হইতো ওইদিকে কি লিখতাম? 30। এইদিকে 40 হলে ওইদিকে কি লিখতাম? 60। কথা কি বুঝাইতে পারছি? তো ঐকিক নিয়মে আমাকে এটাই প্যারা দিত। ঐকিক নিয়মে আমাকে এটাই প্যারা দিত। আর এই নিয়মে আমি এটাকে একবার অবসলিট করে দিলাম, কোনো টেনশনই নাই। তাহলে এই 10 দিনে কত পার্সেন্ট? 50% কাজ করতে হবে। কারা করবে? ওই যে কারা? 50 জনের সাথে আরো 50 তো ছিলই, অতিরিক্ত আরো কয়জন ইনভলভ করছি? x জন। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, দুই দিক থেকে যদি আমি 50-50 কেটে দেই থাকে কত? এইদিকে থাকবে 1, থাকে কি না? এটা হয়ে যাবে 5 × 10। এটা কি হবে? 500 প্লাস কত? 50x। আড়াআড়ি গুণ করলে কি হবে? 500 প্লাস 50x সমান কত? 1000। তাহলে 50x সমান কি হবে বলেন তো? সরি, আমি ভুল লিখেছি। সরি। আমি একটু অঙ্কে দুর্বল, বুঝছেন, এজন্য ভুল হয়ে যায় মাঝে মাঝে। ঠিক আছে স্যার। তাহলে 10x সমান কি হবে? 500। তাহলে x সমান কি হবে? 50। তাহলে আমার যা ছিল ওইটার সাথে আরো কত? ওইটার সাথে আরো কত? আরিফ, একজন ওই যে ফেসবুকে জুমের লিংক চাচ্ছে, একটু দিয়ে দাও তো, ইউজার আইডি পাসওয়ার্ড। জয়ন্ত মণ্ডল, আপনার কমেন্ট আমি দেখেছি, আমি দিয়ে দিতে বলেছি, দিয়ে দেবে। হ্যাঁ, রিপ্লাই করে দিচ্ছে আপনাকে। স্যার কাটাকাটি না করে অ্যানসার করলে হবে, কোনো সমস্যা নেই, আপনি যদি পারেন কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি আমার আরেকবার বলতে হবে? না স্যার, বলছি। এটা কি আমার আরেকবার বলতে হবে দাদা? না স্যার, বলবে। ওকে, আমরা কি পরেরটাতে যেতে পারি? জি স্যার। আমরা যাব পরেরটাতে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা একটু পরেরটাতে গেলাম। হ্যাঁ, কি বলেছে? A certain number of men can finish a piece of work, in 100 days. নির্দিষ্ট সংখ্যক পুরুষ বা মানুষ, হ্যাঁ, একটা কাজ করতে পারে কত দিনে? 100 দিনে। 100 দিনে। আচ্ছা, ওকে। তার মানে আমরা বামে প্লট করে ফেলি। কয়টা কাজ?
একটা কাজ একটা কাজ। কতজন আমরা জানি না, এটা ধরলাম x x যোগ করবে কয় দিনে? 100 দিনে। 100 দিন। এবার ডান দিকে ফোকাস করি। বলেছে if there were কি কত মানুষজন আসে? 10 men less, 10 men less. if there were 10 men less, মানে যা আছে X minus তার থেকে 10 কি তার থেকে যা আছে X minus তার 10 থেকে যদি কি 10 জন কম থাকতো, কম থাকে তার মানে কি x এর পরিবর্তে কি হবে? x minus 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 10 হবে। কি বলেছে? it would take 10 days more, মানে কি 100 এর জায়গায় কতদিন লাগবে? 110 110 হবে কয়টা কাজ 10 days করবে? more। for the work to be finished, তাহলে ওই একটাই তো করবে, ঠিক আছে? কি বের করতে হবে? হাউ মেনি মেন ওয়ার দেয়ার অরিজিনালি, এটাই তো আমরা ধরে নিছি কত? x জন। কয়জন? X জন। X জন। আচ্ছা, তাহলে এবার একটু মানটা বের করি, কি বলেন? জি, এটা জি। 1 বাই কত? 100x। এটা কি হবে? 1 বাই কত? x মাইনাস 10 ইনটু কত? 110 লেখা যায়। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে একটু আড়াআড়ি গুণ যদি করি, তাহলে এই গুণফলটা কি লিখবো? বাম দিকে লিখি 100 গুণন কি, সরি 110 গুণন x মাইনাস 10 গুণন 110 কত হবে? 1100 সমান এখানে কি হবে? 100। ওকে, তাহলে কি লেখা যায়? 110x মাইনাস 100x সমান কি লেখা যায়? 1100 লেখা যায় কিনা? 10x তাহলে x সমান কি হবে? 110 জন। 110 ওকে, যেহেতু আমরা প্রথম দিকে একবারে ক্লাস করছি, একটু ভেঙে ভেঙে একটু ইলাবোরেট সলিউশন করছি আমরা, তাই না? জি স্যার। সেটা নাও করতে পারি, যারা স্কিপ করতে পারবো এত বড় ক্যালকুলেশন স্কিপ করব। কিন্তু দেখেন, এইটা যদি ফ্রিলি ম্যাথ না হয়, এইটা যদি আপনি এইভাবে না করে ঐকিক নিয়মে করতেন, ওদো কি অঙ্কটা শেষ করা সম্ভব ছিল? টাইম লাগতো বেশি স্যার। ওকে, না, ফাইনালি ইউ হ্যাভ টু কাম হিয়ার, আপনাকে শেষ পর্যন্ত এখানে আসতেই হতো, এই অনুপাত আসতেই হতো। ঐকিক নিয়মে ছোটবেলায় মনে করে দেখেন, যখন অঙ্কগুলো করেছেন, এই একটা পর্যায়ে এসে হঠাৎ করে লিখতেন প্রশ্ন মতে এটা সমান এটা। তো ওই যে হঠাৎ করে লেখাটাই কিন্তু আমি এখানে শিখাচ্ছি, এবং এটা আমার না, এটা কিন্তু আমাদের ক্লাস 6-7 এর বই আলোচনা আছে বা ছিল, ঠিক আছে? আনফরচুনেটলি আমরা ওই সময়টা পড়ি নাই, স্কিপ করে আসছি বা আমাদেরকে পড়ানো হয় নাই, যেটা স্টিল নাও আমাদেরকে পড়ানো হচ্ছে না। এই জন্য আমাদের কাছে বিষয়গুলো এত কঠিন, ঠিক আছে? পুনরায় একটু বুঝান প্লিজ। ওকে, কোথায় বোঝাতে হবে সেটা তো আমাকে বলতে হবে। হ্যাঁ, আপনি আনমিউট হয়েও কমেন্ট করতে পারেন। আমরা তাহলে একটু, উনি পুনরায় একটু বুঝাতে বলেছেন, কোথায় বুঝাতে বলেছেন আমি বুঝতে পারছি না, আমি পুরো ম্যাথটা বলি। বলেছে সার্টেন নাম্বার অফ মেন, সার্টেন নাম্বার অফ মেন, ঠিক আছে? এটা আমরা জানি না, সেটা আমরা ধরেছি কি x, সেটা ধরেছি কি x। তারা কি করে? একটা কাজ করে কয় দিনে? 100 দিনে। বাংলাটা কি? একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ একটা কাজ করে কয় দিনে? 100 দিনে। বলেছে ইফ দেয়ার ওয়্যার 10 men less, যদি কয়জন কম থাকতো? 10 জন কম থাকতো। ইট উড টেক 10 days more, তাহলে সময় বেশি লাগতো কয় দিন? 10 দিন। যা আছে তার থেকে কি, তার থেকে কয়জন? 10 জন। আমরা ধরে নিয়েছি কয়জন আছে? x জন। তাহলে ওই একটা কাজ x জন থেকে কম হতো কত? 10 জন। সময় বেশি লাগতো কি? 100 এর সাথে আরো 10 দিন বেশি, ঠিক আছে? বাকি তো ক্যালকুলেশন, প্রথম লাইনটাই তো বোঝার, বাকিটা তো ক্যালকুলেশন, তাই না? জি স্যার। ওকে, সো যিনি কমেন্ট করেছিলেন উনি বুঝতে পারলেন কিনা আবার একটু কমেন্ট করেন। বাকিটা তো ক্যালকুলেশন, তাই না? ওকে, আর কারো কনফিউশন আছে কিনা? না স্যার। আর কারো কনফিউশন আছে? ওকে, আমি না, স্যার। একটু 2 মিনিটের একটা রেস্ট নেব, এর মধ্যে বাপ্পি দাদা একটু কথা বলবেন, দাদার কথাগুলো শোনেন। ইনশাআল্লাহ আমাদের আরো কিছু চমৎকার অঙ্ক আছে, সেই চমৎকার অঙ্কগুলো চমৎকার ভাবে করে ফেলবো খুব স্বল্প সময়ে। একটু দাদার কথা শুনবেন সবাই প্লিজ। জিজ্ঞাসা করেন পোলাপান বুঝতেছে কিনা। অসংখ্য ধন্যবাদ সকলকে যারা অনেক কষ্ট করে ক্লাসটা করছেন। একটু জানাবেন ক্লাসটা কেমন লাগছে প্লিজ, একটু কমেন্টস করে। অনেক ভালো। ভালো লাগতেছে?
জি স্যার। জি আচ্ছা, স্যার। ভালো লাগলে এই ভালো লাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়, ঠিক আছে? এই যে দেখেন আজকে ক্লাস করছেন, এরপরে স্যারের প্রতি এমন একটা ভালোবাসা তৈরি হবে, এরপরে স্যারের প্রত্যেকটা ক্লাসই গভীর মনোযোগে করবেন। আর যখন গভীর মনোযোগে ক্লাসগুলো করবেন দেখবেন যে আপনি কোনো একজন চাকরিটা পেয়ে গেছেন, ঠিক আছে? এই জন্য রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা ক্লাস, আমরা কয়টা ক্লাস দিব বলছি বলেন? ওয়াদা যা করব, ঠিক আছে, সব বুঝে নেবেন। আমরা কি বলছি? আমরা বলছি 5 মাসের একটা কোর্স করবেন আমাদের সাথে, 5 মান্থ। ওকে, যারা ভর্তি হয়ে গেছেন তারা 3টা গ্রুপে যুক্ত হবেন। একটা হচ্ছে কি গ্রুপ বলেন? প্রাইভেট গ্রুপ। হ্যাঁ, যে গ্রুপটাতে আপনাকে রুটিন দেওয়া হবে, প্রাইভেট গ্রুপ। যে গ্রুপটাতে কি করবেন? একটা রুটিন দিব, চমৎকার মান্থলি রুটিন। এই রুটিন অনুযায়ী ক্লাস হবে। এই রুটিনে লেখা থাকবে কবে পরীক্ষা হবে, কোন কোন টপিকসের উপর পরীক্ষা হবে। প্রথমে আমরা 4টা প্রিভিয়াস কোশ্চেনের উপর পরীক্ষা নেব, এটা সব দেওয়া থাকবে সুন্দর করে। হ্যাঁ, তাহলে এইটা প্রাইভেট গ্রুপে যুক্ত আছেন কিনা এটা দেখবেন। এরপর নাম্বার 2 আর একটা গ্রুপ আছে, কি গ্রুপ বলেন? যারা ভর্তি হয়ে গেছেন তাদের, হ্যাঁ, যারা ভর্তি হয়ে গেছেন তাদের জন্য। আর যারা ভর্তি হন নাই তাদের জন্য একটা মিনিট আমি কথা বলবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার যত ধরনের প্রবলেম আছে সব এখানে থ্রো করবেন, আমরা চমৎকারভাবে সেগুলোর সমাধান করে দিব। ওকে, আর একটা 3 নাম্বার, এই 3 নাম্বারটা হচ্ছে মাস্টার গ্রুপ। এটাই আছেন কিনা? হ্যাঁ, মাস্টার ব্যাচ অথবা মাস্টার গ্রুপ। হ্যাঁ, এইখানে আগারল ম্যাথ, পিয়ারসন ইংলিশ, যত ওয়েবসাইটের ম্যাথ আছে, ইংলিশ আছে, সব কিছু এইখানে ক্লাস নেবে কে? তারেক স্যার আর হচ্ছে সুমন স্যার। ওকে, ইয়েস, তারেক স্যার, সুমন স্যার। তাহলে আমার রিকোয়েস্ট থাকবে আমাদের সাথে যে কয়দিন থাকবেন, প্রথমত হচ্ছে লাইভ ক্লাস করবেন, এরপরে রিভিশন ক্লাস করবেন, প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আমাদের শিটগুলো বারবার রিভিশন করবেন, আর কিছু লাগবে না। হ্যাঁ, তাহলে এই ছোট্ট কাজ দেখেন, আজকে আমরা দেখাইছি, আজকে একটা লাইভ হয়েছে, ওইখানে দেখাইছি যে আপনি যদি আমাদের শিট বাদে বাইরের কোনো বই পড়তে চান পড়তে পারবেন, তবে আপনাকে 31টা বই পড়তে হবে। কয়টা? 31টা বই পড়তে হয়। এখন 31টা বই পড়বেন নাকি টার্নিং পয়েন্টের 6টা শীট পড়বেন, এটা আপ টু ইউ, আপনার ইচ্ছা। বিলিভ করেন, যদি 31টা বই কেউ পড়তে যায় পাগল হবে, কারণ এই বইয়ের তো সব কিছু লাগবে না রে ভাই। একটা বই 500 পৃষ্ঠা, 600 পৃষ্ঠার বই, তাহলে আপনি এত পড়তে কেন যাবেন? শুধু আমাদের শীটগুলো একটু পড়েন। ওকে, বর্তমানে আপনারা জানেন টার্নিং পয়েন্টের ব্যাংকিং প্ল্যাটফর্মে 1 নম্বরে আছে, কারণ আমাদের অনেক স্টুডেন্ট, শত শত স্টুডেন্ট চাকরি পেয়ে যাচ্ছে। কেন? শুধু আমাদের কথা মতো চলে, ক্লাসগুলো করে, পরীক্ষাগুলো ঠিক মতো দেয়, এবং ক্লাসগুলো বারবার রিভিশন করতে হয়। ভাই আপনি কেন বুঝেন না যে ম্যাথ প্লাস ইংলিশ, এই দুইটা যত ক্লাস করতে পারেন, যত ক্লাস করবেন, ততই আপনি কি হবেন? ততই আপনার প্রস্তুতিটা ধারালো হবে। এই জন্য ইংলিশ ম্যাথ প্রচুর ক্লাস করবেন। তাহলে এই 3টা গ্রুপে যুক্ত হয়ে যাবেন যারা ভর্তি হয়েছেন। হ্যাঁ, যদি কারো ডিউ থাকে, ডিউ টাকা দিয়ে ফুল পেমেন্ট করে বাকি গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবেন। এখন যারা ভর্তি হন নাই তাদের জন্য বলি, যারা ভর্তি হন নাই, আজকে রাত 11টা পর্যন্ত আমাদের পেমেন্ট ছিল 5000। সবাইরে বলি আমাদের পেমেন্ট 5000 করে থাকে সব সময়, কিন্তু নেই না। আর 200 টাকা কুরিয়ার চার্জ। হ্যাঁ, তবে আজকে যারা 11টার মধ্যে ভর্তি হবেন সবার জন্য 2200 টাকা। কয়শো টাকা বলেন? মাত্র 2200 টাকা। এই কুরিয়ার চার্জও লাগবে না, ঠিক আছে? এই কুরিয়ার চার্জও লাগবে না, তবে এই 2200 টাকাতে ভর্তি হয়ে যাবেন। জীবনের ভাই আপনাদের হোয়াটসঅ্যাপে তো মানে মেসেজ দেওয়া যায় না, শুধু অ্যাডমিন অনলি। ও, মেসেজ দেওয়া যায় না? ওটা আমরা সিস্টেম করে দিব। হ্যাঁ, মেসেজ দেওয়া যাবে, এই সিস্টেমটা করে দিব। একটু ওয়েট করেন, মাত্র তো শুরু করলেন ভাই। হ্যাঁ স্যার, আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়নি। হয় নাই? না স্যার। খুবই দুঃখজনক ব্যাপার। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক মাস্ট ইজ ব্যাচে দিয়ে দিয়েছে, প্রাইভেট ব্যাচে। ওই যে প্রাইভেট, ভাই আমাকে ওটা এড করা হয়নি। আচ্ছা, ওই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, এই আপনাদের যে ওই যে প্রাইভেট যে একটা গ্রুপ বললাম, কি গ্রুপ? প্রাইভেট যে গ্রুপটা, হ্যাঁ, একটু খেয়াল করলে দেখবেন এই গ্রুপটার মধ্যে একটা লিংক দেওয়া আছে। কি গ্রুপ? হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, ঠিক আছে? এইখানে ক্লিক করবেন, ক্লিক করে ঢুকে যাবেন, রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাকসেপ্ট করে দিব। ওকে ভাই? স্যার কোন গ্রুপে স্যার অ্যাড করা হয় নাই। অলরেডি স্যার পেমেন্ট কমপ্লিট করছিলাম স্যার, মেল আসছিল। মেল গেছে না? মেল আসছে স্যার, কিন্তু কোনো লিংক আসে নাই স্যার। আচ্ছা, মেল যখন গেছে, আমি বলি মেল যখন গেছে, মেলের মধ্যে লিংক আছে। মেল যখন গেছে, মেলের মধ্যে লিংক আছে সিক্রেট গ্রুপের, মানে প্রাইভেট গ্রুপ, যেটা আমি বলছি প্রাইভেট গ্রুপটা। হ্যাঁ, ওইখানে ক্লিক করার সাথে সাথে কি চাবে? আপনার নাম চাবে, ফোন নাম্বার চাবে,
কোন নাম্বার থেকে টাকা পাঠাইছেন এগুলো দিয়ে সাবমিট করলে আমরা অ্যাকসেপ্ট করে দিব। ওকে ভাই, তারপরে কারো কোনো প্রবলেম থাকলে আমাদের পেজে নক দিবেন। পেজে আমাদের কতজন কাজ করে বলেন? 42 জন অফিসার কাজ করে, যে কোনো একজন রেসপন্স করবে আপনাকে, অথবা আমাকে নক দিবেন, ঠিক আছে? অথবা হোয়াটসঅ্যাপ, আমাদের যে হট নাম্বারগুলো আছে প্রত্যেকটাই অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ। কোনো কারণে আজকে কি এটা ফার্স্ট ক্লাস ছিল? বুঝিনি, আবার বলেন। আজকের এটা কি প্রথম ক্লাস? এইটা তো ফাউন্ডেশন ক্লাস করলেন। আমরা যখন যখন আমরা লেকচার 1 শুরু করব, লেকচার 1, ঠিক আছে, এইটা যখন শুরু করব তার আগে ফাউন্ডেশন ক্লাস হয় কিছু। এই ফাউন্ডেশন ফাউন্ডেশন ক্লাস হবে 6 থেকে 8টা। এই 6 থেকে 8টা শেষ হওয়ার পরে আমরা লেকচার 1 এ চলে যাব, ঠিক আছে? তখন সবাইকে স্যার বলবে, এই লেকচার 1 বের করো, লেকচার 1 পার্সেন্টেজ, এই 1 নম্বর ম্যাথটা দেখো, স্যাররা বলে দিবে সুন্দর। স্যার এই ফাউন্ডেশনাল ক্লাসের যে বিষয়গুলো এগুলো কি শীটের আওতাভুক্ত নাকি ভাই? না, এটা তো স্যারদের মতো করে একটা বেসিক। ধরেন এই যে আপনার সাবজেক্ট কি বলেন তো ভাইয়া? অ্যাকাউন্টিং। আপনি অ্যাকাউন্টিং থেকে আসছেন, আপনি ম্যাথ করেন না কত বছর যাবত, যদি টিউশন না করে থাকেন তাহলে অনেক দিন ধরে ম্যাথ করেন না। আবার যেমন আমি ম্যানেজমেন্ট, আমি অনেক দিন ধরে ম্যাথ করি না। পলিটিক্যাল সায়েন্স আছে, এরপর বিভিন্ন সাবজেক্ট থেকে এখানে ভর্তি হয়েছে। এখন আমরা যদি এই বেসিকটা একটু ভালো না করি, স্ট্রং না করি, তাহলে মূল ক্লাসে যায় অনেকে বুঝবে না। আমাদের তো সবাইকে মাথায় রাখা সারা ক্লাস নেয়, বুঝছেন? এই জন্য কয়েকটা ফাউন্ডেশন ক্লাস করেন, বেসিক ক্লাস এইটা করার পরে যখন একটু দেখেন আজকে ম্যাথ করার পরে একটু ভালো লাগতেছে না, অনেকদিন পরে ম্যাথ ভালো লাগতেছে, এইভাবে 5-6টা ক্লাস করেন, দেখবেন আরো ভালো লাগবে। এরপর আমরা লেকচার 1 এ চলে যাব। বলেন নেক্সট ক্লাসগুলো কি এই 8টা থেকেই হবে নাকি 6টা থেকে? না, আপনাদের এই ব্যাচ তো 6টা, রুটিন দেওয়া হয়েছে। এই ব্যাচটা তো 6টায় মূলত, ঠিক আছে? ফাউন্ডেশন ক্লাসটা যে কোনো মুহূর্তেই হইতে পারে, কিন্তু যখন আমরা লেকচার 1 থেকে শুরু করব সেইটা 100% 6টাই হবে। হ্যাঁ, ঠিক আছে, চলেন আমরা সারা ক্লাস করি। স্যার 8টায় হলে সুবিধা হইতো। স্যার এটা 24তম ব্যাচ না তো 25তম ব্যাচ স্যার? এটা 25, 24তম ব্যাচে যারা যাইতে চান তারা যাইতে পারবেন, ওটা রাত 8টায়। স্যার এটা কি শনি সম্বুধ? দাদা কালকে দিয়ে দিছে, দাদাকে কল দিয়ে শুনে নিয়েন। হ্যাঁ, তো শনি সম্বুধ করা যাবে এটা? না, এটা রবি মঙ্গল বৃহস্পতির ব্যাচ। হ্যাঁ, এই রেডমি লেকচার তারেক স্যার অনেক ফাস্ট। ফাস্ট কেমনে হইলাম রে ভাই? মানে কি আমি দ্রুত পড়াচ্ছি? মানে ফাস্ট কোন সেন্সে বললো? আমি এটা একটু বুঝতে চাই। মাস্টার ব্যাচের ক্লাসগুলো একজন কমেন্ট করেছেন, স্যার মাস্টার ব্যাচের ক্লাসগুলো সুমন ভাই মূলত শুক্রবারে নেন, আর আমি হচ্ছে গিয়ে আইদার সোমবার অথবা বুধবার নেই, ঠিক আছে? হ্যাঁ, ব্যাপারটা এরকম না। কালকে সুমন ভাই সেমিনার নিচ্ছে, ঠিক আছে? সেমিনার নেওয়ার পরে হচ্ছে গিয়ে কি বলে, সুমন ভাই একদম চলে গেছে, আর সুমন ভাইয়ের সাথে দেখা নাই। এরপর হইতেছে তারেক স্যার আজকে একটা ফ্রি ক্লাস নিছে, এরপর তারেকের সাথে আর দেখা নেই। ব্যাপারটা এরকম না, আমাদের সাথে আপনাদের রেগুলার দেখা থাকবে। স্পেশালি আমার এবং সুমন ভাইয়ের সাথে তো কমপক্ষে 2 দিন দেখা হবেই, ঠিক আছে? মাস্টার ব্যাচের ক্লাসগুলোতে। সো আমাদেরকে প্রপারলি ফলো করলে ইনশাআল্লাহ পাবেন। হ্যাঁ, স্যার এই লিংকগুলো কিভাবে পাবো? হ্যাঁ, লিংকগুলো কিভাবে পাবো? মাস্টার ব্যাচের ক্লাসের লিংক মাস্টার ব্যাচে দেবে, আপনি মাস্টার ব্যাচ ফলো করবেন, ঠিক আছে? ওকে, মাস্টার ব্যাচের লিংক নতুন ভর্তি কি এক সপ্তাহ পরে হওয়া যাবে? এগুলা নিয়ে বাপ্পি দাদার সাথে কথা বলে নিয়েন, হ্যাঁ, ফোনে, ঠিক আছে ভাই? ওকে ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু অঙ্কে চলে আসি। কি বলেছে? আমি যে 8 নাম্বার, আমরা তো 7 পর্যন্ত করেছিলাম, 8। আচ্ছা, কি বলেছে দেখেন, ইফ 18 পাম্পস, কয়টা পাম্প? 18টা পাম্প। কয়টা পাম্প? 18টা পাম্প ক্যান রেজ 2170 টনস অফ ওয়াটার ইন 10 days। 18টা পাম্প 2170 টন পানি তুলতে পারে। 2170 টন পানি তুলতে পারে কয় দিনে? 10 দিনে। ওয়ার্কিং কি 7 আওয়ার্স আ ডে। এক এক দিন কয় ঘন্টা করে কাজ করে? কয় ঘন্টা? 7 ঘন্টা। তাহলে এবার দেখি তো, এই কারো এখান থেকে একটু নয়েজ আসতেছে, হ্যাঁ, একটু মিউট হয়ে যাই। তো ব্যাপারটা কি ছিল একটু সবাই লক্ষ্য করি। হ্যাঁ, কি হচ্ছে? 18টা পাম্প কয় ঘন্টা করে? 7 ঘন্টা করে 10 দিন পরিশ্রম করার পরে আউটপুট কি, রেজাল্ট কি? 2170 টন পানি। কি 2170 টন পানি, এটা কি আমার রেজাল্ট। এবার আসেন, কি বললো? কয়টা পাম্প? 16টা পাম্প। কয়টা পাম্প? 16টা পাম্প। কতটুকু, কত কি করবে?
1736 টন পানি তুলবে। তাহলে 1736 টন নিচে বলেছে ওয়ার্কিং কি 9 আওয়ার্স আ ডে, কয় ঘন্টা করে কাজ করবে? 9 ঘন্টা করে। কি বের করতে হবে? ইন হাউ মেনি ডেজ, কত দিন, এটা আমরা ধরে নেই x ডেজ। সো আমার কি করতে হবে? x এর ভ্যালু বের করতে হবে আগের মতোই, তাই না? কি আগের মতোই। তাহলে ব্যাপারটা কি? 2170 টন পানি, এটা আমার রেজাল্ট, এটা আমার আউটপুট। ইনপুট কি? 18টা পাম্প 7 ঘন্টা করে 10 দিন কাজ করতেছে। এবার আউটপুট কি? 1736 টন পানি কে তুলবে? 16টা পাম্প তুলবে। কতক্ষণ করে? 9 ঘন্টা করে কাজ করবে। জানতে চাচ্ছে কত দিন লাগবে, দিনটা বের করতে হবে। দিনটাকে আমরা কি ধরে নিয়েছি? x ধরে নিয়েছি। তাহলে এবার আমাদের কাজ কি? x এর মান বের করা। ঠিক আছে, সো x উপরে চলে যাবে, যাবে কিনা? 16 আর 9 নিচে ছিল, 2170 টন উপর থেকে নিচে চলে আসবে। 1736 আগে থেকে উপরে ছিল, উপরে 18 গুণন 7 গুণন কি 10। ওকে, এবার একটু কাটাকাটি করে ফেলি। 0 0 কাটা, 9 দ্বারা কাটলে কত? 9 দুগুণে 18, 2 দ্বারা কাটলে কত? 8, 8 দ্বারা এটা কাটলে 8 দুগুণে 16, 8 কে 8, 27 56, 217, 217 কাটা, তাহলে থাকে কি? 7। x সমান কত? 7। মানে কি 16টা পাম্প 7 দিন 9 ঘন্টা করে পরিশ্রম করলে আমি পানি পাবো কতটুকু? 1736 টন। ওকে, একজন বলেছিল লেকচার শিটে এই ম্যাথগুলো আছে কিনা। হ্যাঁ, লেকচার শিটে এখান থেকে 2-1টা ম্যাথ থাকতে পারে, যেমন এই ম্যাথটা আমাদের শিটেও আছে, কিন্তু আমরা যে ম্যাথগুলো শিটে করব সেগুলো তো এখানে করাবো না। আমরা এখানে করাচ্ছি কোনগুলো? যেগুলো আমাদের স্টুডেন্ট ওয়ার্ক অথবা কি আপনাদের বাড়িতে করতে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে সেখান থেকে 2-1টা অঙ্ক করে করাচ্ছি। যেমন ক্লাসের মধ্যে এবং এটার মধ্যে একটা ডিফারেন্ট ফ্লেভার থাকে। এখন ক্লাসেরই 10টা ম্যাথ যদি আমি এখানে করায় দিই, লেকচার শিটে আছে 25টা ম্যাথ, তাহলে তো আপনি ওই ক্লাসে আবার মজা পাবেন না। মজা পাবেন না। কাটাকাটি পুনরায় বুঝান। আচ্ছা, কাটাকাটি কি পুনরায় বুঝানোর মতো জিনিস রে ভাই? নিজেকে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরও দেখি আমরা 9 দ্বারা 18 কেটেছি 2, 2 দ্বারা 16 কেটেছি কত হয়েছে? 8, 8 দ্বারা 1736 কেটেছি হয়েছে 217। এই 0 0 কেটে দিয়েছি, 217 217 কেটে গিয়ে 7 থেকেছে, তাই না? ওকে, আচ্ছা, ওকে, কারো কনফিউশন? আর কারো কোনো কনফিউশন? আচ্ছা, মাগরিবের নামাজের ব্রেক দেই রে ভাই, আমরাও নামাজ পড়ি, নামাজের ব্রেক দেয়া হয়, ঠিক আছে? হ্যাঁ, ওকে, একজন মাগরিবের নামাজ নিয়ে একটা কনসার্ন শো করেছেন, ওনার জন্য অ্যানসারটা দিয়ে দেন। সো এবার আমরা চলে আসি পরের ম্যাথটাতে। দেখেন কি বলেছে? 17 ওয়ার্কার্স ক্যান ডিগ আ ডিচ। ডিচ মানে খাল, একটা খাল, ডিগ মানে খনন করা। 17 জন শ্রমিক একটা খাল কত 26 মিটার লম্বা একটা খাল খনন করতে পারে কত দিনে? 18 দিনে। ওয়ার্কিং কি? 8 আওয়ার্স আ ডে। ডেইলি কয় ঘন্টা করে কাজ করে? 8 ঘন্টা। 8 ঘন্টা করে। কি বের করতে হবে? হাউ মেনি মোর ওয়ার্কার্স 17 জনের সাথে আর কতজন লাগবে engaged to dig a ditch, to dig a similar ditch 39 মিটার, মানে একই রকম একটা খাল খনন করবে, কিন্তু এবার খালটা কত মিটার লম্বা হবে? 39 মিটার। কয় দিনে সেটা খনন করতে হবে? 6 দিনে। প্রত্যেকে এবার কাজ করবে কয় ঘন্টা করে? 9 ঘন্টা। আচ্ছা, তাহলে আমার কাছে জানতে চাইছে হাউ মেনি মোর। ফর এক্সাম্পল আমরা মোর ধরলাম x, তাহলে আমার টোটাল কত হবে? 17 প্লাস আগে থেকে আমার কয়জন ওয়ার্কার ছিল? 17 জন। 17 জনের সাথে আরো কয়জন আসবে? আমার একজন। কথা কি বুঝাইতে পারছি? কথা কারো কনফিউশন? একটু বাংলাটা পড়েন, কোথাও ম্যাথটা পড়ে বাংলাটা করার চেষ্টা করেন, কারো কনফিউশন থাকলে ইয়ে করেন। বলেছে আমার মোর মানে অতিরিক্ত, তাহলে অতিরিক্ত কতজন লাগবে? x জন। আগে থেকে ছিল কত? 17, তাহলে টোটাল হয়ে গেল 17 প্লাস x। এবার আমরা কি করি? প্লট করার চেষ্টা করি। তাহলে আমার
প্রথম আউটপুট কি 26 মিটার লম্বা একটা খাল। কারা খনন করেছে? 17 জন। কতক্ষণে? 18 দিন। কয় ঘন্টা? 8 ঘন্টা। এবার আমি ডান দিকে আসি। ডান দিকের প্লটিংটা কি হবে? খাল লাগবে কত? 39 মিটার লম্বা। কারা কাজ করবে? 17 জন, তার সাথে আরো কত? x জন। এরপরে কি হবে? এরপরে কি হবে? 6 দিন। এরপরে কি হবে? 9 ঘন্টা করে। ঠিক আছে, তাহলে আড়াআড়ি যদি গুণ করি 17 প্লাস x আমরা উপরে নিয়ে আসি, তাই না? এটা উপরে চলে আসো। এটা কি থাকবে? 39 গুণন কত? 17 গুণন 18 গুণন 8। এখানে কি চলে আসবে? 26 চলে আসবে। আগে কত ছিল? 6 এবং 9। কাটাকাটি করা যায়। 9 দ্বারা কাটলে এটা 3 দ্বারা কাটলে কত? 3, তাই না? 3 দ্বারা এটা কাটলে কত? 13। ঠিক আছে, 13 দ্বারা এটা কাটলে কি হবে? 2। 3 দ্বারা এটা কাটলে কত? 6। 6 6 কাটা। 2 দ্বারা এটা কাটলে কত? 4। তাহলে আমরা 17 প্লাস x লিখতে পারি 4 17 কত? 68। তাহলে x 68 থেকে 17 বাদ দিলে কি হবে? 51। তার মানে আমার অতিরিক্ত কতজন লাগবে? অতিরিক্ত কতজন লাগবে? 51 জন। ওকে, উপরে যদি আপনি ওয়ার্কার দেন কোনো সমস্যা নাই, তাহলে এই পুরোটা উপরে দিতে হবে, তাই না? আমরা কিভাবে চিন্তা করছি? শুরু থেকে আমাদের চিন্তা কি ছিল? যে আমরা কি দিচ্ছি আর কি ফেরত পাচ্ছি, কি দিচ্ছি আর কি ফেরত পাচ্ছি। ফেরতটা সবসময় কি? আমার ওয়ার্ক অ্যাজ এ রেজাল্ট। কি কাজ হলো? কাজ হলো কতটুকু? কাজ হলো কতটুকু? 26 মিটার খাল খনন করা হলো। ইনপুট কি? ওয়ার্কার আর কি? টাইম। ওয়ার্কার এবং টাইম। ঠিক আছে, ওকে। কর্মী আর সময়। হ্যাঁ, শুধু x ধরে পরে বিয়োগ করলেও হবে। অনেকেই পরীক্ষার হলে বিয়োগ করতে ভুলে যায়, আর দেখা যায় যে সেক্ষেত্রে যখন ট্রিকি ম্যাথ হয় তখন কি ভুল উত্তরটাও দেয়া থাকে। তো অনেকে বিয়োগ করতে ভুলে গিয়ে 68 দাগ দিয়ে দিতে পারে। ঠিক আছে, ওকে। তবে ধরে পরে বিয়োগ করলে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা কি একটু পরেরটাতে যেতে পারি? এটা নিয়ে কারো কনফিউশন আছে? না এটা নিয়ে কারো কনফিউশন নাই? এটা বোঝা যাচ্ছে তো নাকি? ওকে, 10 নাম্বার দেখেন কি বলেছে। A garrison of 500 men had provision for 27 days. আচ্ছা, গ্যারিসনের বাংলাটা কি জানো? আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, একটা গ্যারিসন, সেখানে এই মিউট হয়ে যান সবাই, যারা যারা আনমিউট আছেন সবাই মিউট হয়ে যান। কোথাও থেকে নয়েজ আসছে। 500 জন লোকের প্রভিশন আছে কত দিনের জন্য? কত দিনের জন্য? 27 দিনের জন্য, তাই না? আচ্ছা, মানে তাদের 500 জন গ্যারিসন বোধহয় সৈন্য দল, তাই না? এরকম কিছু না, আমার মনে পড়ছে না এই মুহূর্তে বাংলাটা। তো 500 জন সদস্যের খাবার মজুদ আছে। অ্যান্ড্রয়েড ব্লু বার্ড ডিভাইসের নাম অ্যান্ড্রয়েড ব্লু বার্ড। একটু মিউট হয়ে যান ভাই। আচ্ছা, তাহলে একটা জায়গায় খাবার মজুদ আছে, প্রভিশন আছে কত দিনের? 27 দিনের। কতজন লোকের জন্য? কতজন লোকের জন্য? 500 জন লোকের জন্য। ওকে, ভালো কথা। আফটার 3 ডেজ, কয়দিন পরে? 3 দিন পরে reinforcement of 300 men arrived। আরো একটা দল চলে আসলো। কতজনের? 300 জন। বলে for how many more days will the remaining food last now? যেটুকু খাবার মজুদ আছে সেটা আর কতদিন চলবে? এই খাবার মজুদ ছিল কয় দিনের? খাবার মজুদ ছিল কয় দিনের? 27 দিনের। 3 দিন চলে গেছে, যেভাবে খাওয়ার সেভাবে খাইছে, তাই না? এই কথা বোঝা যাচ্ছে? 27 দিনে কয় দিন চলে গেছে? 3 দিন। 3 দিন চলে গেছে। তাহলে এখন আছে কয় দিন? 24 দিন। মানে যে পরিমাণ খাবার আছে সেই খাবারটা 500 জন লোক খেতে পারবে কয় দিন? যে পরিমাণ খাবার আছে আমরা জানি না, প্রভিশনটা আমরা এভাবেই লিখি। হ্যাঁ, যে প্রভিশনটুকু আছে সেই প্রভিশনটুকু চলবে 500 জন লোকের কয় দিন? 300 দিন।
তাই না? লোক তো আর 500 নাই, কি সরি 500 জন 500 জন লোকের লোকের 27 দিন 24 দিন, 27 আর চিন্তা করা যাবে না, কারণ 3 দিন চলে গেছে, যেটা চলে গেছে সেটা বাদ। 3 দিন চলে গেছে, 3 দিন ওরা খেয়ে ফেলছে। 3 দিন খাওয়ার পরে যে পরিমাণ খাবার ছিল সেই খাবারটা চলার কথা কয়জনের? 500 জনের। কয় দিন? 24 দিন। এখন আর 500 নাই, এখন কি হয়েছে? 500 এর সাথে আরো 300, কত হয়ে গেছে? গ্যারিসন মানে তো সৈন্য সরবরাহ করা। আচ্ছা ঠিক আছে, ওকে, এখানে সৈন্য দল ইউজ হবে তাহলে, ঠিক আছে। তাহলে এখন যেটুকু খাবার বাকি আছে, যেটুকু খাবার বাকি আছে সেটা এইদিকে যা, ওইদিকে যা, এইদিকেও তা। ধরেন 100 বস্তা আছে, তাহলে এদিকেও কি 100 বস্তা লিখতে হবে। 200 বস্তা আছে, তাহলে এদিকেও কি লিখতে হবে? 200 বস্তা লিখতে হবে। লেফটে যা লিখবো রাইটেও তাই লিখবো, কারণ প্রভিশনটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। সেটা ধরে নিলাম 800 জনের চলবে কতদিন? ফর হাউ মেনি মোর ডেজ? ধরলাম আরো কয়দিন চলবে? x দিন। 3 দিন চলে গেছে, আরো চলবে কয়দিন? x দিন। 3 দিন চলে গেছে, এখন চলার কথা 24 দিন। 24 দিন চলবে না, তাহলে আর কতদিন চলবে সেটা বের করতে হবে। তাহলে এদিকে আমরা কি করলাম? সমান চিহ্ন দিলাম। দুই দিক থেকে আমি প্রভিশন কেটে দিতে পারি, কেটে দিতে পারি কিনা বলেন? জি স্যার। তারপর উল্টায় দিলাম, তাহলে কি লেখা যাবে? x সমান কত? 500 গুণন 24 ডিভাইডেড বাই 800। 0 0 কাটা, 8 দ্বারা কাটলে 3। তার মানে ওই খাবারটুকু আর কয়দিন চলবে? 15 দিন। যেটুকু খাবার আছে সেটা আর 15 দিন চলবে। আমি কি বুঝাতে পারছি? স্যার আবার প্রথম থেকে বোঝাবেন একটু? ওকে, প্রভিশন কত সেটা তো আমরা জানি না, জানি না স্যার। আমরা ধরলাম 3 দিন খাওয়ার পরে আমার কাছে আরো 100 বস্তা খাবার আছে, তাহলে এইদিকেও খাবার আছে কত? 100 বস্তা। তো ওই 100 বস্তা খাবার বা যে পরিমাণ প্রভিশন ছিল, এটা বোঝার জন্য 100 লিখে নিয়েছি, যে পরিমাণ প্রভিশন ছিল 3 দিন যাওয়ার পরে 500 জন সৈন্যের আর কয়দিন চলার কথা? 500 জন সৈন্যের আর কয়দিন চলার কথা? 24 থেকে 3 দিন চলে গেছে, চলার কথা কয়দিন? 24 দিন। এখন যেহেতু আরো 300 জন চলে আসছে, একটা রিইনফোর্সমেন্ট 300 men arrive, মানে আরো 300 জনের একটা দল চলে আসছে, তাহলে তো এখন আর ওই খাবার 24 দিন চলবে না। যেই খাবার 500 জন লোক 24 দিন খাইতে পারে, সেটা কি কোনোভাবে সম্ভব 800 জন 24 দিন খাবে? ওরা জানতে চাচ্ছে এই খাবারটা আমরা যেটাকে ধরে নিলাম ফর এক্সাম্পল 100 বস্তা, এই 100 বস্তা খাবার তাহলে 800 জন কয়দিন খাবে? আর কয়দিন খাবে? আর কয়দিন খাবে ধরলাম? আর কয়দিন? x দিন। তাহলে ওই খাবারটুকু 50 জনের চলার কথা 24 দিন, তাহলে 800 জনের চলবে কত? x দিন। x এর মান আমরা বের করলাম, ঠিক আছে? ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কারো কনফিউশন আছে? না স্যার। কনফিউশন আছে? না স্যার। আমরা সবাই বুঝেছি? জি স্যার। আমি কি পরেরটাতে যেতে পারি? জি স্যার। ফেসবুকে উর্মিলা সুমি কমেন্ট করেছিলেন, আরেকবার ইকুয়েশন লেখাটা বলবেন প্লিজ স্যার। হ্যাঁ আমি তো বললাম, আপনি একটু দেখেন এরপরেও আপনার কোনো কনফিউশন আছে কি না। ওকে, সো শুড আই প্রসিড? আমি কি সামনে যাব? আচ্ছা, বলেছে এক কন্ট্রাক্ট, একটা চুক্তি is to be completed in কত? 46 days। একটা চুক্তি নিয়েছে যেটা শেষ করতে হবে কয় দিনে? কয় দিনে বলেন? 46। And 117 men were set to work। 117 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, তাই না? 117 জন লোক ছিল কাজটা করার জন্য। ওকে, আচ্ছা, এবার বলতে চাচ্ছে কি আফটার 33 days, কয়দিন পরে? 33 দিন পরে 4/7 of the work is completed। মানে ওই কাজটা 7 ভাগের 4 ভাগ শেষ হয়েছে কয় দিনে? 33 দিনে। বলেছে হাউ মেনি এডিশনাল, অতিরিক্ত কতজন হ্যাভ টু বি এমপ্লয়েড, নিয়োগ করতে হবে, সো দ্যাট দ্য ওয়ার্ক মে বি কমপ্লিটেড ইন টাইম, সময়ের মধ্যে। আচ্ছা, কাজ শেষ হয়েছে কতটুকু? 7 ভাগের 4 ভাগ। তাহলে বাকি আছে কতটুকু?
তিন ভাগ, 7 ভাগের 3 ভাগ। ভাগের 3 ভাগ। এটা বোঝার জন্য তো ম্যাথমেটিক্সে পিএইচডি হওয়া লাগে না। 7টা ভাগ করছি, 4টা ভাগ শেষ হয়েছে, তাহলে বাকি আছে কতটুকু? তিনটা ভাগ। কতটুকু? 3টা ভাগ। 3টা ভাগ কে করবে? 117 জন আছে, তার সাথে আমরা কি এডিশনাল যদি ধরি কয়জন? 17 প্লাস x। x, তাহলে টোটাল কি হবে? এই 117 প্লাস x জন কতটুকু করবে? 7 ভাগের 3 ভাগ করবে। দিন বাকি আছে কয়টা? 46 দিনের কাজ, 33 দিন শেষ হয়ে গেছে, তাহলে বাকি আছে কয় দিন? কয় দিন? 13 দিন। তাহলে একটু বোঝার চেষ্টা করি, কাজ কয় দিনের ছিল? 46 দিনের, শেষ হয়ে গেছে কয় দিন? 33 দিন। তাহলে আছে বাকি কয় দিন? 13 দিন। এই 13 দিনের মধ্যে কতটুকু কাজ উঠাইতে হবে? 7 ভাগের 3 ভাগ। শ্রমিক কয়জন থাকবে? 117 জনের সাথে আরো কত? x জন। তাহলে এবার প্লটিং এ চলে আসি। লেফট সাইড প্লটিং শেষ হয়েছে কতটুকু? 7 ভাগের 4 ভাগ। কারা করেছে? 117 জন। কত দিনে করেছে? 33 দিনে। কয় ঘন্টা করে কাজ করছে? 8 ঘন্টা করে। 8 ঘন্টা করে। এবার আমার লাগবে কতটুকু? লাগবে কতটুকু? 7 ভাগের 3 ভাগ। কে করবে? 117 জনের সাথে আরো x জন, তাই না? কয় দিনে করবে? 13 দিনে। কয় ঘন্টা করে কাজ করবে? 9 ঘন্টা। কথা ক্লিয়ার? জি স্যার। কারো কনফিউশন? না স্যার। বোঝা যাচ্ছে? যাচ্ছে। সবাই বুঝছি? জি স্যার। জি স্যার। তাহলে একটু আমরা এবার আড়াআড়ি গুণ করি না? 4/7 ইন্টু কত? 117 প্লাস x ইন্টু 13 ইন্টু 9, ঠিক আছে? তাহলে 3/7 ইন্টু এদিকে কত হবে? 117 গুণন 33 গুণন 8। আচ্ছা, ভালো কথা। দুই দিক থেকে আমরা 7 7 কেটে দিতে পারি, পারি না? তাহলে থাকবে কি? এইদিকে রাখি আমি 117 প্লাস x, এই দিকে রাখি। ডান দিকে নিয়ে যাই কি? 3 গুণন কত? 117 গুণন 33 গুণন 8 ছিল। আর এই দিকে ভাগ হয়ে যাবে কি? এই 4, এই 13, আর এই কি? 9। একটু কাটাকাটি করি। 9 দ্বারা 117 কাটলে হবে 13, 13 13 কাটা। 4 দ্বারা 8 কাটলে কি হবে? 2, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো? 117 প্লাস x সমান কি লেখা যাবে? 3 দিয়ে 33 গুণন করলে 99, 99 কে ডাবল করলে কত? 198। তাহলে x সমান কি হবে? 198 থেকে 117 বাদ দিলে কি হয়? 81। তার মানে অতিরিক্ত কয়জন লাগবে? 81 জন। 81 জন। বোঝা গেছে? জি স্যার। কারো কনফিউশন? না স্যার। না। সবাই বুঝছি? এই বুঝছি? জি স্যার। শুরু থেকে দেখেন কোন অঙ্ক একটার সাথে আরেকটা কি একদম হুবহু মিল ছিল? না স্যার। এমন তো হয় না যে অঙ্ক উপরে যা তাই। উপরে ছিল সুগার, নিচে করছি সল্ট। উপরে ছিল 16, নিচে করছি 32। এরকম অঙ্ক তো করি নাই। অঙ্ক কিন্তু প্রত্যেকটা অঙ্কের কথায় চেঞ্জ, হিসাবে চেঞ্জ, হ্যাঁ, আপনার বিভিন্ন বিভিন্ন ডাইমেনশনাল চেঞ্জ আসছে। বাট আমরা আমাদের এই জায়গা থেকে কি সরার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছি? না স্যার। না স্যার। ইনশাআল্লাহ এরকম শুধু আমি যে 1 ডজন নিয়ে আসলাম সেই 1 ডজন না, পৃথিবীর যত অঙ্ক আছে যেটা দেখলেই ঐকিক নিয়ম করতে ইচ্ছা করে, সেই অঙ্কগুলো আপনারা আমার এই থিওরিতে অবশ্যই পারবেন। ঠিক আছে? যেটাই আপনার দেখলে ঐকিক নিয়ম করতে ইচ্ছা করে, ঠিক আছে, ওইটা দেখলেই আপনি এইভাবে করতে পারবেন। ওকে, তাহলে একটু আমরা 12 নাম্বারটা দেখি। বলেছে এ টিভি টাওয়ার 36 মিটারস হাই কাস্ট আ শ্যাডো অফ কত? 24 মিটারস। একটা টিভি টাওয়ার কত মিটার লম্বা? 36 মিটার লম্বা। 36 মিটার। তার ছায়া কয় মিটার? 24 মিটার। এট এ পার্টিকুলার টাইম অফ দ্য ডে। ছায়া তো সবসময় একরকম পড়বে না, কম বেশি হবে, তাই না? তো একটা দিনের একটা পার্টিকুলার টাইমে ছায়া কতটুকু? 24 মিটার। 24 মিটার। বলেছে হোয়াট উইল বি দ্য হাইট অফ এ মিনার
What will be the height of a minar with 3-meter high flux atop it if both these together cast a shadow of 50 meter at the same time of the key day? ওই নিচে যখন মনে মনে পড়বো তখন মিউট হয়ে পড়বো, না হয় বাকিদের সমস্যা হবে। হ্যাঁ, অঙ্কটা বুঝি। একটা টিভি টাওয়ারের ছায়া কতটুকু? 24 মিটার। দিনের যে কোনো একটা পার্টিকুলার টাইমে ছায়া কতটুকু? 24 মিটার। আচ্ছা, ওইটারই, ঠিক আছে, সরি, ওই সময়ই আরেকটা মিনার, কি মিনার, মিনারের উপর কি আছে? একটা দণ্ড আছে যেটাতে কি ঝোলে? পতাকা ঝোলে। সেটা আবার কয় মিটারের? 50 মিটার। সেটা কয় মিটারের? 3 মিটার। 3 মিটারের। সেটার দুইটা মিলায় ছায়া কত? দুইটা মিলায় ছায়া কত? 50 মিটার। আচ্ছা, কি বের করতে হবে? কি বলেছে? What is the height of কি? মিনার। হাইট অফ মিনার, মিনারটা বের করতে হবে। মিনার হচ্ছে কি? x মিটার। ঠিক আছে, তাহলে টোটাল কত? x এর সাথে x মিটার মিনারের উপর আমি কয় মিটারের ইয়া লাগাইছি? 3 মিটার। x মিটারের উপরে আমার ফ্ল্যাগ স্টপ কত? 3 মিটার। তাহলে টোটাল আমার মিনারটার দৈর্ঘ্য কত গিয়ে ঠেকছে? x plus 3 x plus 3, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখি, এবার আমরা একটু দেখি কি বলেছে। আমি যখন কি করি? 36 মিটারের একটা টাওয়ার দেখি, তখন ছায়া কত? 24। আমি এবার একটা মিনার দেখতেছি x plus 3, ছায়া কত? 50। এটা কি হবে? কি হবে বলেন? সমান হবে কিনা? অবশ্যই। তাহলে এবার কি আড়াআড়ি গুণ করি। 36 গুণন 50 ভাগ 24 সমান কি? x plus 3। ঠিক আছে, তাহলে আমরা 12 দ্বারা কাটলে এটা হবে 2, এটা হবে 3, 2 দ্বারা এটা কাটলে হবে 25। তার মানে আমরা কি বলতে পারি? x plus 3 সমান 3 25 কত? 75। 75 থেকে 3 বাদ দিলে কত? 72। তার মানে মিনারটার দৈর্ঘ্য কত? 72 মিটার। 72 মিটার। ওকে, আবার একবার বুঝি। হ্যাঁ হ্যাঁ, এইটা কি দিনের সেম টাইমে বলছো জন্য দুটো সমান? হ্যাঁ জি, কারণ সন্ধ্যাবেলা ছায়া যা হয়, সকালবেলা কি ছায়া তাই হয়? না স্যার, ঠিক আছে, না হয়তো ছায়ার অনুপাত সমান হইতো না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আবার বুঝি। 36 মিটার চওড়া টাওয়ার, ছায়া 24। আমি আর কি x মিটার মিনার, তার সাথে 3 মিটার দণ্ড, দুইটা মিলে x plus 3, সেটার ছায়া কত? 50। মিনারের দৈর্ঘ্য বের করতে হবে। হয়ে গেছে না? এই বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, একজন ফেসবুকে লিখেছে as soon as possible আমি ভর্তি হব। স্যার, ভর্তি আমরা তো আজকে একটা অফার দিয়েছি, আজকেই ভর্তি হয়ে গেলে খুব ভালো কথা। সো এটা নিয়ে কারো কনফিউশন নাই, তাই না? চমৎকারভাবে শেষ হয়ে গেল আমাদের 1 ডজন অঙ্ক। এখন একটু আমি জাস্ট শেষে একটু শুনতে চাই, ঠিক আছে? সবাইকে মিউট করো তো। এটা কি সমাধান হবে? আচ্ছা, তাহলে এবার ওই বিষয়টা নিয়ে কথা কি লাভ আছে? তুই কর। এই রে, এইগুলোই তো আসলে ভালো লাগে না। আচ্ছা, এখন আনমিউট হওয়ার সুযোগ দাও। শেষ মুহূর্তে আমরা তো আর ওদের সাথে কথা না বললে কেমন হয়? হ্যাঁ, ওকে। এখন যারা একটু সমস্যা করবেন তাদেরকে হ্যাঁ বের করে দিয়ে, যারা সমস্যা ছাড়া থাকবে শুধু তার সাথে। আচ্ছা, ওকে। একজন 11 নম্বর অঙ্কটা আরেকবার দেখাতে বলেছে, দেখিয়ে দেই। ঠিক আছে, তো যেটা আমি জানতে চাচ্ছিলাম, কেউ একজন কিছু একটা বলছিলেন কত নম্বর অঙ্ক নিয়ে, যেন আবার বলেন তো, কি জানি বলছিলেন? আচ্ছা, বলছিলাম 5 থেকে শুরু করছি তো। ও, 5 থেকে শুরু করেছেন। রেকর্ডটা থাকবে, দেখতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে,
ওকে, শীট কয় তারিখ নাগাদ পেতে পারি স্যার? আচ্ছা, আমাদের হাউসে যে শীটগুলো ছিল মোটামুটি সবই শেষ। আমরা দ্রুত চেষ্টা করছি প্রেসের সাথে দ্রুত কন্ট্যাক্ট করে মানে কত দ্রুত আনা যায় সেই চেষ্টা আমরাও করছি। হ্যাঁ, কারণ আমরাও তো টাকা পয়সা দিয়ে ফেলছি, কিন্তু আসলে বিজনেস করাটা জটিল, বুঝছেন? দুনিয়াটা খুবই কঠিন, কেউ কথা দিয়ে কথা রাখে না। ঠিক আছে, মনে হয় শুধু টার্নিং পয়েন্টই কথা দিয়ে কথা রাখে। আর আজকে তারেককে পাইছেন, ইনশাল্লাহ তারেক বেঁচে থাকলে থ্রু আউট দ্য হোল কোর্স তারেককে পাবেন। কালকে সুমন সেমিনার নিয়েছে, ইনশাল্লাহ সুমন ভাই বেঁচে থাকলে থ্রু আউট দ্য হোল কোর্স সুমন ভাইকে পাবেন। সো আমরা কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি, আমাদের সাথে সবাই রাখে না, এজন্য আমরা একটু বিপদে বিপাকে পড়ে যাই। হ্যাঁ, বাংলাদেশের সিস্টেমগুলো বেশি স্যার, কথা দিয়ে কথা রাখে না। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। বাংলাদেশের সিস্টেমগুলো বেশি কথা দিয়ে কথা রাখে না প্রায় সময়, এজন্য আমাদের সময় লস হয়। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আর কোনো প্যারা হবে না, ইনশাল্লাহ আমরা দ্রুতই আপনাদের হাতে পৌঁছায় দেব। ওকে, তাহলে কি বাস্তবতা দিয়ে কোশ্চেন আসে কোনো? সোফার আমি আমার ইন্টায়ার লাইফে তেমন দেখি নাই, দুই একটা দেখেছি। হ্যাঁ, সো আমার চোখ থেকে মিস হতে পারে, বাট সেরকম কোনো প্রশ্ন আমরা দেখিনি। ঠিক আছে, হ্যাঁ, কোর বাস্তব সংখ্যা রিলেটেড যে প্রবলেমগুলো বলি সেখান থেকে কোনো প্রশ্ন আসে না। ওকে, সো আর এগুলা নিয়ে ইনশাল্লাহ আমাদের সংখ্যা পদ্ধতির ক্লাস আছে, বা আমি যদি পরে আর একটা ফাউন্ডেশন ক্লাস নিতে পারি ওই টাইপ কিছু প্রবলেম নিয়ে ডিল করব, তখন এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন, আর না হয়তো রেগুলার ক্লাসেই পাবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, সো আজকে যে আমার সাথে 1-1.5 ঘন্টা থাকলেন, সময়টা উপভোগ্য ছিল তো? জি স্যার। হ্যাঁ স্যার, অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি জি স্যার। টার্নিং পয়েন্টের সাথে থাকা যায়। আমরা অলরেডি আছি স্যার, কিন্তু ভর্তি তো এখন হতে পারছি না, এখন কি করব? এখন কিছু করণীয় নাই। হ্যাঁ, ঠিক আছে, ভর্তি হতে হবে। শুরুটা যে মুরব্বি করেছিলেন শেষটা উনি করুক, উনার সাথে একটু কথা বলেন। হ্যাঁ, আমাদের দাদার সাথে, দাদা আছে, দাদার সাথে এই বিষয়ে একটু কথা বলেন। দাদা প্লিজ শেষ করে দেবেন। বলেন তো ভাই, কি যেন বললেন? লাইভটা কেটে দাও, জুমে ওরা কথা বলুক। স্যার আমি লাস্ট 1 ঘন্টা